হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি বাগদা চিংড়ি মাছ ভাপা। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিভাবে বাগদা চিংড়ির ভাপা করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা কিন্তু বাজার থেকে বেশ বড় বড় সাইজেরই কিন্তু বাগদা চিংড়ি নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমরা একটি নারকেলের কিন্তু অর্ধেক নারকেল কিন্তু ভেঙে নিয়েছি। এই নারকেলটাকে আমরা কুড়িয়ে নেব। আর কিন্তু আমরা একটি প্লেটে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন কালো সর্ষে, 1 চামচ মতন সাদা সর্ষে, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর নারকেল নিয়েছি। এই নারকেলগুলিকেও কিন্তু সব কিছু একসঙ্গে আমরা পেস্ট করে নেব। আর এখানে আমরা বাগদা চিংড়ি নিয়ে এসেছি, একদম টাটকা ছিল মাছগুলিকে। এবার মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে বেছে নেব। মাছগুলি খুবই টাটকা ছিল। তো সকাল সকাল কিন্তু বাজার থেকে কিন্তু বাগদা চিংড়ি নিয়ে এসেছে বাবা। তো মা এখানে মাছগুলিকে ভালো করে কিন্তু বেছে নিচ্ছে। তো দেখো, আমরা কিন্তু পরিষ্কার করে কিন্তু মাছগুলিকে কিন্তু আমরা বেছে নিচ্ছি। আর ধুয়ে কাটলে কিন্তু খুব ভালো হয়, কারণ চিংড়ি মাছ কাটার পর বেশি যদি ধোয়া হয় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এর জন্য সবসময় কিন্তু চিংড়ি মাছ যদি ধুয়ে কাটা হয় খুব ভালো হয়। আমাদের চিংড়ি মাছটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর একটি টিফিন বক্সে আমরা কিন্তু বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমরা দেব খুব সামান্য হলুদ, যেহেতু আমরা পোস্ত বেশি দেব, এর জন্য কিন্তু হলুদ দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমরা এখানে দিয়েছি লবণ, চিনি। আর চিনি দিলে কি হয়, স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর 2 থেকে 4 দানা মতন আমরা এখানে চিনি ব্যবহার করেছি। খুব একটা কিন্তু বেশি আমরা চিনি দিইনি। আর 2 চামচ মতন আমরা টক দই দেবো। তো সব কিছু আমরা ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে, মাছের সঙ্গে মেখে নেব। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটা মেখে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু মশলাটা মেখে নিতে হবে। এবার আমরা 3 চামচ মতন সর্ষের তেল দেব। এবার আবারও কিন্তু একটু মশলাটা মাখিয়ে নেব। দেখো, আমরা মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। তো দেখো, চিংড়ি মাছগুলিকে আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে আমরা মাছগুলিকে মাখিয়ে নেব। তো খুব ভালো করে চামচ দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিলে তাহলে কিন্তু মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মেখে যাবে। আমরা এখানে দিয়েছি সামান্য মশলা ধোয়া জল। জলটা দিয়ে আবারও একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমরা 4টে মতন কাঁচা লঙ্কা দেব উপর থেকে। আর কাঁচা সর্ষের তেল আমরা উপর থেকে কিন্তু ছড়িয়ে দেব। এটা দিলে কিন্তু খুব টেস্ট হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, বেশ ঝাল ঝাল, খুবই ভালো লাগে মুখে পড়লে। তো দেখো, এখান থেকে আমরা কাঁচা সর্ষের তেল উপর থেকে আমরা ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু টিফিন বক্সের মুখটা আমরা ভালো করে কিন্তু আটকে নেব। আর এদিকে একটি কড়াইতে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে গরম জল করে নিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমে কিন্তু হাই ফ্লেমে দেব। হাই আছে আমরা 10 মিনিট কিন্তু টিফিন বক্সটাকে দেব। তারপরে মিডিয়াম আছে আরও 10 মিনিট কিন্তু আমরা দিয়ে দেব।
10 মিনিট রাখার পর আমরা কিন্তু নামিয়ে ফেলবো টিফিন বক্সটা। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা বক্সের মুখটা কিন্তু খুলে দেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাগদা চিংড়ি ভাপা। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, বাগদা চিংড়ি মাছ ভাপা। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই বাগদা চিংড়ি মাছের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই বাগদা চিংড়ি মাছ ভাপা। দুর্দান্ত লাগে খেতে। আর আমরা এখানে বেড়ে নিয়েছি ভাতের সঙ্গে। আজ করেছিলাম কচু বাটা আর আলু দিয়ে পটল দিয়ে একটি সুন্দর তরকারি করেছিলাম। আর এখানে আমরা নিয়েছি বাগদা চিংড়ি ভাপা, আর সাথে কিছু স্যালাড নিয়েছি, আর কাঁচা লঙ্কা লেবু। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর গরম ভাতের সঙ্গে কচু বাটা আর বাগদা চিংড়ি ভাপা আর আলু দিয়ে পটলের তরকারি দারুণ লাগলো। গরম ভাতের সঙ্গে কিন্তু ফাটাফাটি লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই বাগদা চিংড়ি মাছ ভাপার রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।